প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কর্মকাণ্ডে বিব্রত বিসিবি, ক্রিকেটারদের গোপনীয় ইস্যু নিয়ে হচ্ছেটা কি? ব্যাট হাতে অনবদ্য মুশফিক, আর কোনো ভুল নয় ফিনিশের হয়ে মোসাদ্দেকের ব্যাটে আবাহনীর জিত। রানে ফিরেছেন সৌম্য সরকার, মাঠে ফিরেই রুবেল হোসেন দুর্দান্ত। এর সব কিছু নিয়ে সাজানো আজকের 5 for 15 প্রেজেন্টিং বাই আকাশ। সাথে আছি দেব চৌধুরী। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর পেটে কোনো কথাই যেন থাকছে না। যাই সামনে আসছে সবই বলে দিচ্ছেন গণমাধ্যমকে, এবং সেটা অফিসিয়ালি বিসিবি জানার আগে। সবশেষ ঘটনা, মুশফিকুর রহিম তাকে বলেছিলেন জিম্বাবুয়ে সফরের টি-20 থেকে নাম প্রত্যাহার করতে চান। বিসিবিকে জানানোর আগে সেই তথ্য গণমাধ্যমে জানিয়ে দিয়েছেন খোদ প্রধান নির্বাচক। আবারও প্রশ্ন উঠেছে, মিনহাজুল আবেদীন নান্নু সত্যিই কি প্রধান নির্বাচকের পদে থাকার যোগ্য? মাহরুষ প্রত্যয়ের রিপোর্ট। জাতীয় দলের ক্রিকেটারদের গোপনীয় তথ্য বাইরে আসে। বিসিবি অফিসিয়াল জানার আগে ক্রিকেটারদের কথা ছড়িয়ে যায় গণমাধ্যমে। মাশরাফি, সাকিব দুজনেই গেল মার্চে এই ইস্যুতে ছিলেন সরব। গণমাধ্যমের কাছে গুরুত্বপূর্ণ এবং গোপনীয় তথ্য কে বা কারা সরবরাহ করে সেটাও জানতে চেয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মাশরাফি। ঘুরে ফিরে একটি নাম বেশ আলোচনায়, মিনহাজুল আবেদীন নান্নু। সোমবারের ঘটনায় এখন টক অব দ্য ক্রিকেট। জিম্বাবুয়ে সফরে টি-20 থেকে ছুটি নেওয়ার কথা নান্নুকে জানিয়েছিলেন মুশফিক। নান্নু সেই তথ্য বিসিবিকে জানানোর আগেই জানিয়েছেন গণমাধ্যমকে। অথচ ঘটনার 2 ঘন্টা আগেই পেশাদার বক্তব্য দিয়েছিলেন আরেক নির্বাচক হাবিবুল বাশার। তেমন কোনো প্ল্যান আমরা এখন পাইনি, কিংবা কোনো প্লেয়ার তেমন কিছু বলেনি এখন আমাদের কাছে। এখন পর্যন্ত কিন্তু আমাদের কাছে জিম্বাবুয়ে সিরিজটা আমরা মোটামুটি আমাদের বেস্ট পসিবল সাইডটা নিয়ে যেতে চাই, সেই দিকে আমরা এগোচ্ছি। নান্নুর হটকারী কাজের 24 ঘন্টার মধ্যে সুমনের সুরেই কথা বলেছেন বিসিবির অন্যতম নীতি নির্ধারক জালাল ইউনুস। কে কখন ব্রেক যাচ্ছে এটা কিন্তু এখনো কনফার্ম না। অনেক সময় 2 একজনের নামও এখনো মিডিয়ায় আসছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু অফিসিয়ালি কারো কাছ থেকে জানতে পারিনি, যে কেউ এখন পর্যন্ত অফিসিয়ালি বলে না যে আমি এই সিরিজটা খেলবো বা আমি ওই সিরিজটাতে থাকবো না বা টি-20 ফর্মেটে খেলবো। এমন কোনো কনফার্ম অফিসিয়ালি কোনো কনফার্মেশন এখন আসে না আমাদের হাতে। সুমন এবং জালাল ইউনুস দুজনের কথা স্পষ্ট, কোনো ক্রিকেটারই আনুষ্ঠানিকভাবে বিসিবির কাছে ছুটি চাননি। অথচ বাশারের এমন বক্তব্যের রেশ কাটতে না কাটতেই গণমাধ্যমে বোমা ফাটিয়েছিলেন নান্নু। জানিয়ে দিয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 খেলবেন না মুশফিকুর রহিম, ছুটি চেয়েছেন। তাহলে প্রশ্ন, বাশার কি ভুল বলেছিলেন নাকি জালাল ইউনুস ভুল বললেন? না, পেশাদারিত্বের জায়গা থেকে জালাল ইউনুস এবং হাবিবুল বাশারের অবস্থান ছিল শতভাগ সঠিক। বরং নিয়ম ভেঙে ক্রিকেটারদের গোপনীয়তা সম্মান না করে গণমাধ্যমে খবর উঠিয়েছিলেন মিনহাজুল আবেদীন নান্নু। বিসিবির ভেতরের খবর বাইরে পাচারের ঘটনা নতুন না। এর আগে সাকিব আল হাসান নির্দিষ্ট ইস্যু নিয়ে গণমাধ্যমে ক্ষোভ ঝেড়েছিলেন। সাকিব মাশরাফির পর এবারের ভুক্তভোগী মুশফিকুর রহিম। বড় প্রশ্ন, যিনি এটা করেছেন তিনি কেন করেছেন? বরাবর কেন একই ব্যক্তি? জুনে প্রধান নির্বাচক হিসেবে মিনহাজুল আবেদীন নান্নুর চুক্তি শেষ হবে। অন্তত টি-20 বিশ্বকাপ পর্যন্ত হয়তো টিকে যাবেন, কিন্তু প্রশ্ন উঠতেই থাকবে। বরাবর বিসিবিকে বিব্রত করা, বিভিন্ন রকম হটকারী সিদ্ধান্ত নেয় এবং ক্রিকেটারদের গোপনীয়তা সম্মান না করা নান্নু আসলে কি প্রধান নির্বাচক পদের যোগ্য? মাহরুষ প্রত্যয়, অলরাউন্ডার। নান্নুর খামখেয়ালিতেই দলে ডাক পেয়েও অপদস্থ হয়েছেন ইমরুল কায়েস। তার কারণেই পথ খুঁজে ফিরছেন সৌম্য সরকার। প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম করতে থাকা সৌম্য নাকি সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ পড়ছেন। যদি তাই হয় তাহলে গেল 1.5 বছরের সৌম্যকে যে বিভিন্ন পজিশনে খেলিয়ে গিনিপিগ বানানো হলো, সেই দায়ও তো প্রধান নির্বাচক আর তার নির্বাচক প্যানেলেরই নিতে হবে। তা স্বর্ণাফির রিপোর্ট। আবাহনীর তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে মারা সৌম্য সরকারের এই শট কি পুরনো সৌম্যকে মনে করিয়ে দিচ্ছে? যে সৌম্যকে সবাই চেনে জানে দেখতে চায়, সেই সৌম্য। প্রিমিয়ার লিগের সৌম্যের ব্যাটিংয়ের পুরনো ধার যেন নতুন করে ফিরে আসছে। ব্যাক টু ব্যাক 50, সেও টিপিক্যাল সৌম্য সরকারের মতোই প্রতিপক্ষ আক্রমণকে গুড়িয়ে দিয়ে। গাজী গ্রুপের ওপেনার সৌম্য সরকারের খেলার ধরনটাই জাত ওপেনারের মতো। ক্রিকেট বিশ্লেষকদের মতে সৌম্য যেদিন খেলে সেদিন একাই ম্যাচ বের করে নিয়ে আসতে পারে। এই কথা বিভিন্ন সময়ে সৌম্য প্রমাণও করেছেন, ঘরোয়া এবং আন্তর্জাতিক 2 পর্যায়েই। গেল শ্রীলঙ্কা সিরিজে স্কোয়াডে থেকেও একাদশের সুযোগ না পাওয়া সৌম্যের প্রিমিয়ার লিগের ব্যাটিং যে কারো চোখ জোড়াবে। সব থেকে বেশি চোখে লাগার মতো স্ট্রাইক রেট, 5 ম্যাচের 4টিতেই যা ছিল 100 পার করা। ইদানিং সৌম্য সরকারের নামটা অনেকেই বাতিলের খাতায় রেখেছে। অবশ্য ফর্ম না থাকলে জাতীয় দল থেকে বাদ পড়বে এটাই স্বাভাবিক, যৌক্তিক।
কিন্তু কেউ কি ভেবে দেখেছে ক্যারিয়ারের শুরুর দিকে আলো ছড়ানো সৌম্যের ব্যাটে কেন রান নেই? গত 1.5 বছরে সৌম্য টি-20 খেলেছেন 7টা, জিম্বাবুয়ে আর নিউজিল্যান্ডের বিপক্ষে 250। তবে ব্যাপারটা রান নিয়ে না, গত 7 টি-20তে 4টা ভিন্ন পজিশনে সৌম্যকে খেলানো হয়েছে। ক্রিকেটারের আত্মবিশ্বাস নষ্ট করতে এর চেয়ে বেশি আর কি দরকার? চলতি বছর খাতা কলমের হিসেবে সৌম্য ওয়ানডে খেলেছে 6টা, ব্যাট করার সুযোগ পেয়েছে 4 ম্যাচে। ওই 4 ম্যাচেও যে সৌম্যকে 7 আর 3 নম্বরে খেলিয়ে গিনিপিগ বানানো হয়েছে সেটা কেউই হয়তো মনে রাখেনি। নির্বাচকরা এই হঠকারিতার দায় এড়াতে পারেন কি? ব্যাটিং পজিশন ও রানের হিসেব শেষ। গেল শ্রীলঙ্কা সিরিজে দলে ছিলেন, প্রথম 2 ম্যাচ লিটন ব্যর্থ হবার পর সৌম্যকে সুযোগ না দিয়ে মূল স্কোয়াডের বাইরে থাকা নাইম শেখকে এনে খেলানো হয়েছে। এটাও কি সৌম্যের সাথে অবিচার নয়? গত কয়েকদিনের গুঞ্জন, কেন্দ্রীয় চুক্তি থেকে কাটা যেতে পারে সৌম্য সরকারের নাম। ফর্মের বিচারে হয়তো সেটা সঠিক, কিন্তু সৌম্যকে যে ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন ভূমিকায় খেলানো হয়েছে, তাতে যে সৌম্য সরকারের আত্মবিশ্বাস নষ্ট করা হয়েছে, সে দায় কে নেবে? নির্বাচক, কোচ আর টিম ম্যানেজমেন্ট, এই 3 পক্ষই সৌম্য সরকারকে পরীক্ষা নিরীক্ষার জন্য গিনিপিগ বানিয়েছেন, আর দোষ হচ্ছে কেবলই সৌম্য সরকারের। তাসওয়ান নাফি, অলরাউন্ডার। খুব সহজে ঘরে বসে অনলাইন শপিং করতে চান? আপনার জন্য নাম্বার 1 ভরসা হতে পারে ই-ভ্যালি। ই-ভ্যালি এই মুহূর্তে বাংলাদেশে নাম্বার 1 অনলাইন শপিং প্ল্যাটফর্ম। প্রথম সুযোগে ব্যর্থ হয়েছিলেন, দ্বিতীয় সুযোগেই 100তে 100। মোসাদ্দেক সৈকতের দারুণ ফিনিশিংয়ে ম্যাচ জিতেছে আবাহনী, আর অনবদ্য মুশফিকের সাথে মোসাদ্দেকের জুটি গড়ে দিয়েছে ম্যাচের পার্থক্য। চতুর্থ ম্যাচ জিতে ঢাকা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে 3 নম্বরে উঠে এসেছে আবাহনী লিমিটেড। বাকিটা জানাচ্ছেন মাহরুষ প্রত্যয়। ম্যাচে আবাহনীর ক্রিকেটারদের শরীরী ভাষা লক্ষ্য করুন। শুধু মাঠের ক্রিকেটার না, মাঠের বাইরে যারা আছেন তারাও ছিলেন বেশ সিরিয়াস। কারণটা স্পষ্ট, আগের ম্যাচে হেরেছে আবাহনী। হারের চাপের চেয়েও ঐতিহ্যবাহী দলটার প্রত্যাশার চাপ অনেক বেশি। সেই চাপই আরও বাড়িয়েছেন সৌম্য সরকার আর মাহাদী হাসান। আবাহনীর ডাগ আউটে তাদের ব্যাটিং শুধু নিস্তব্ধতাই বাড়িয়েছে। 2 দলের 22 ক্রিকেটার ছাপিয়ে নজরটা ছিল মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদের দিকে। 2 সিনিয়রের লড়াই, দুজনই আবার 2 দলের অধিনায়ক। স্নায়ুযুদ্ধ তো ছিলই, চাপটা বোধহয় বেশি ছিল মুশফিকুর রহিমের ওপর। কয়েকদিন আগে মুশফিক বলেছিলেন চাপ তার ভালো খেলার সহায়ক, সেটাই প্রমাণ হলো আরেকবার। মাঠে মুশফিকের কার্যকলাপ হয়তো যে কোনো দলকেই উজ্জীবিত করবে। মঙ্গলবারও মুশফিক মাঠে ছিলেন চনমনে। যখন আবাহনী ছিল ব্যাকফুটে, মুশফিক চেষ্টা করেছেন যতটা সম্ভব মাঠে নিজ দলের পরিস্থিতি ঠিক রাখতে। মুশফিকের ঠিক বিপরীতে দাঁড়িয়ে মাহমুদুল্লাহ রিয়াদ। আবাহনীর বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন মলিন। দারুণ শুরুর পরেও গাজী গ্রুপের ইনিংস থেমেছে 150-তে। ব্যাট হাতে ব্যর্থ রিয়াদ, আউট হয়েছেন 5 রান করে। বল হাতেও তেমন কিছুই করতে পারেননি। 3 ওভারে রান দিয়েছেন 25। মাহমুদুল্লাহ রিয়াদ হয়তো এমন দিন দ্রুতই ভুলে যেতে চাইবেন। মাঠের মুশফিককে নিয়ে কথা হচ্ছিল। ব্যাট হাতে মুশফিক আরও দুর্দান্ত। আবাহনী শুরু হয়েছিল ধীরগতির, সেই ধীরগতির শুরুর চাপ আড়াল হয়েছে মুশফিকের ব্যাটে। অবশ্য সাথে পেয়েছেন মোসাদ্দেক সৈকতকে, জুনিয়রের সাথে দারুণ জোট। আবাহনী যখন 3 উইকেট হারিয়েছিল তখন তাদের রান ছিল 48। সেখান থেকেই সহজ জয়। সমীকরণ অবশ্য মোটেই সহজ ছিল না। অধিনায়কের ব্যাট কথা বলেছে, চাপ থেকে সাময়িক স্বস্তি পেয়েছে আবাহনী। মুশফিকুর রহিম অপরাজিত ছিলেন 35 বলে 53 রানে। আর মোসাদ্দেক সৈকত নিজের ওপর থাকা চাপ বুঝতেই দেননি। মঙ্গলবারের মিরপুরে সৈকত ছিলেন অসাধারণ, পেয়েছেন 50-র দেখা। 2 অধিনায়ক ছিলেন লাইমলাইটে। মুশফিকুর রহিম পেয়েছেন লেটার মার্ক, তবুও মাহমুদুল্লাহ রিয়াদকে তো আর 2-4 ম্যাচ দিয়ে বিচার করা যাবে না। শুধুই একটা খারাপ ম্যাচ। মাহমুদুল্লাহ হয়তো পরের ম্যাচেই ফিরবেন আরও শক্তিশালী হয়ে, এতটুকুই প্রত্যাশা। মাহরুষ প্রত্যয়, অলরাউন্ডার। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেই দুর্দান্ত রুবেল হোসেন প্রিমিয়ার লিগের 2 ম্যাচে 6 উইকেট পেয়েছে। বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে সাদা পোশাকে যিনি যখন ক্যাপ্টেন থাকুন না কেন, রুবেলকে তারা সবসময় দলে চান। রুবেলের পারফরমেন্সে নজর রেখেছেন আসিফ আফনান। এই নাও বাম হাত তোমাকে দিলাম, একটু আদর করে রেখো চৈত্রে বসে খে খরার ঝড়ের রাত্রিতে, মমতায় সেবা শুশ্রূষা দিয়ে। এই নাও বাম হাত তোমাকে দিলাম। হেলাল হাফিজের কবিতার মতো এভাবেই কি বাংলাদেশের পেস বোলিংয়ের ব্যাটন হাত বদল হচ্ছে? অন্তত ছবিটা তো তাই বলে। অভিজ্ঞ রুবেল, তরুণ শরীফুল,
দুজনের ক্যারিয়ারের প্রভাতের মধ্যে পার্থক্যটা এক যুগের। রুবেল টাইগার জার্সিতে কাটিয়ে ফেলেছেন এক যুগ, শরীফুলেরও হয়েছে অভিষেক। রুবেল যদি ম্যানেজমেন্টের প্রথম পছন্দ হতেন কিংবা শরীর তার কথা শুনতো, তাহলে কি আন্তর্জাতিক আঙিনায় শরীফুলের পা পড়ত? বৃষ্টি শেষে ছাতাকেও বড্ড বোঝা মনে হয়। বাংলাদেশ ক্রিকেট দলে রুবেলও কি এখন বোঝা? হয়তো। তা না হলে দলে থাকার পরও কেন জায়গা হবে সাইড বেঞ্চে? বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আইকনিক মুহূর্ত এসেছে রুবেলেরই হাত ধরে। এক লাফে বাংলাদেশ ক্রিকেট এগিয়েছে রুবেল কৃতিত্বে। অ্যাডিলেইডের সেই রূপকথা ইংলিশ বধে বাংলাদেশকে উঠতে শেখানো বাংলাদেশের ক্রিকেটটাই তো এগিয়েছে, স্বপ্ন দেখেছে দূর বহুদূর। তাসকিন যতই গতির ঝড় তুলুক, মুস্তাফিজ যতই কাটারে বিদ্ধ করুক, দিন শেষে টাইগারদের স্ট্রাইক বোলারই রুবেলই। দ্বিমত থাকতেই পারে, পছন্দ অপছন্দ থাকতেই পারে, তবে অন্তত ইতিহাস বলে যখনই বাংলাদেশ কোনো ব্রেক থ্রুর জন্য অপেক্ষা করেছে, ত্রাতা হিসেবে সেখানে ছিলেন রুবেল। উইকেট নিতে তার থেকে আর কেই বা ভালো পারে, অন্তত রঙিন পোশাকে সাদা বলে ওয়ানডেতে। গত 5 বছরে ওয়ানডেতে বাংলাদেশের সেরা 5 বোলারের একজন রুবেল। ওই সময়ে পেসারদের মধ্যে তার থেকে বেশি উইকেট নিয়েছেন শুধুই মাশরাফি বিন মুর্তজা আর মুস্তাফিজুর রহমান। ইনিংস প্রতি উইকেট নেওয়াতেও এগিয়ে রুবেল। সেরা 5-এর মধ্যে রুবেলের থেকে ভালো স্ট্রাইক রেট কেবলই মুস্তাফিজের। পুরনো চাল ভাতে বাড়ে, অভিজ্ঞতার সবচেয়ে ব্যবহৃত প্রবাদটার ধারক ও বাহক হতে পারেন রুবেল হোসেন। ইনজুরি ছিটকে দিয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে। খেলতে পারেননি ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম 3 ম্যাচ। চতুর্থ ম্যাচে ফিরেছেন, চিরচেনা রুবেলের মতোই ফিরেছেন। বগলদাবা করেছেন 4খানা উইকেট। খেলেছেন 5ম ম্যাচেও, ছিলেন ছন্দে। 2 ম্যাচেই প্রাইম ব্যাংকের সেরা বোলারের নামটা রুবেল হোসেন। গত এক যুগে বাংলাদেশকে যেই নেতৃত্ব দিয়েছেন, পেস বোলিংয়ে তার ভরসার নামটা ছিল রুবেল। বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য যার হাত ধরে এসেছে, সেই মাশরাফির প্রধান অস্ত্র ছিলেন রুবেল। প্রিমিয়ার লিগে তামিম ইকবাল আর রুবেল খেলছেন একই দলে। তামিম খুব কাছ থেকে দেখছেন পুরনো সৈনিককে। বর্তমান ওয়ানডে কাপ্তানও কি রুবেলেই আস্থা রাখবেন? সময়ের আয়নায় প্রশ্নটা থেকে যাক। আসিফ আফনান, অলরাউন্ডার। ঢাকা প্রিমিয়ার লিগে উইকেটের মান নিয়ে আপনি সন্তুষ্ট? বিশেষ করে মিরপুরের উইকেট নিয়ে ক্রিকেটাররা অসন্তুষ্ট, বিভিন্ন সময় গণমাধ্যমে বলেছেন। সবশেষ নির্বাচকও উইকেট নিয়ে অসন্তুষ্টির কথা বলেছেন। কিন্তু উইকেট বানানোর দায়িত্ব যার, সেই গামিনী ডি সিলভা কখনো কি বিসিবির জবাবদিহির আওতায় এসেছেন? তাসরনাফের রিপোর্ট। 0 থেকে শুরু, আবার 0তেই শেষ। বাংলাদেশ ক্রিকেটের উইকেটের সাথে কথাটা মনে হয় খুব বেশি মিল রয়েছে। ক্রিকেটের শুরু থেকে দেশের উইকেটে ব্যাটসম্যানরা রান করতে পারে না, এমন আক্ষেপ নিয়ে বিসিবি শ্রীলঙ্কা থেকে ভাড়া করে আনে পিচ কিউরেটর গামিনী ডি সিলভাকে। 10 বছরে দেশের ক্রিকেটে পরিচিত মুখ হয়ে ওঠা গামিনী কতটুকু সার্ভিস দিয়েছে, এমন প্রশ্ন ক্রিকেটার থেকে গণমাধ্যম সব জায়গায়। রানের খেলা ক্রিকেট। ওয়ার্ল্ড ক্রিকেটে ডমিনেট করা বেশিরভাগ ক্রিকেটার যে দেশেই খেলুক, তারা চায় স্পোর্টিং উইকেট। বিশ্ব ক্রিকেটে জনপ্রিয় হয়ে ওঠা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটেও এখন বয়ে যায় রানের বন্যা। এমনকি উপমহাদেশের উইকেটেও এখন ব্যাটসম্যানরা রান করে খুব সাবলীলভাবেই। ব্যতিক্রম কি শুধু বাংলাদেশের উইকেটেই? চলতি ঢাকা প্রিমিয়ার লিগেও রানের খরা যেন কাটছেই না। এখন পর্যন্ত দলীয় স্কোর 150 পার হয়েছে মাত্র 12 বার। ভক্ত সমর্থক থেকে শুরু করে ক্রিকেটাররাও যখন উইকেট নিয়ে প্রশ্ন তুলে, তখন বোর্ড কর্মকর্তারা দায়ী করে ওয়েদার কন্ডিশনকে। টি-20-র জন্য ঠিক যে ধরনের উইকেট দরকার, সেই ধরনের উইকেটটা আসলে প্রোভাইড করা যাচ্ছে না। কারণ প্রিপারেশন একটা হচ্ছে, উইকেট প্রিপেয়ার করার সময় পাওয়া যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম বৃষ্টি হচ্ছে প্রয়োজন। যার জন্য একদম আইডিয়াল যেরকম উইকেট চাই আমরা টি-20 খেলার জন্য, তেমন কিন্তু পাওয়া যাচ্ছে না। যার জন্যে টি-20 ফরম্যাটে যেমন দেখতে চাই, ঠিক তেমনটা এখনও খুব দেখতে পাইনি। আইডিয়াল কিছু মানে আমরা ঠিক যেরকম চাচ্ছি তেমন, আবার এর মধ্যে থেকে কিন্তু অনেক ভালো কিছু আমরা দেখতে পাচ্ছি। ঘরোয়া লিগ নয়, আন্তর্জাতিক ম্যাচেও উইকেট নিয়ে দ্বিধায় থাকে ক্রিকেটাররা। প্রতি সিরিজের আগে দলের সিনিয়র ক্রিকেটাররা কথা বলেন পিচ কিউরেটরের সাথে। কেমন উইকেট চান এই বিষয়ে গামিনীকে জানান ক্রিকেটাররা, কিন্তু আলোচনার ফলাফল কতটুকু?
ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে, অন্যান্য দেশ নিজেদের মাটিতে যখন উইকেট থেকে সব সুবিধা আদায় করে নেয়, সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচের আগে ভাবতে হয় কি ধরনের উইকেট তারা পেতে যাচ্ছে। একটু পিছনে ফিরে তাকাতে চাই 2 বছর আগে টেস্টে স্পিন নির্ভর আফগানিস্তান বাংলাদেশের মাটিতে খেলতে এসে 224 রানে জেতে। তখন দেশের ক্রিকেটারদের টেস্ট সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছিল অনেক, কিন্তু কজনই বা ভেবেছিল যে দলে বিশ্বমানের স্পিনারে ভরা তাদের সাথে কেন স্পিন উইকেট বানিয়ে খেলতে হবে। এসব প্রশ্ন আড়ালে থেকে যায়, আর আড়ালে থেকে যায় বিসিবির প্রধান কিউরেটর গামিনী ডিসিলভা। 10 বছরে উইকেট নিয়ে প্রশ্নে কখনোই যুক্তিসঙ্গত কোনো উত্তর মেলেনি গামিনীর কাছ থেকে। বরাবরই তৈরি ছিলেন অজুহাত নিয়ে, এ যেন কত হাতি গেল তল, মশা বলে কত জলের মতোই অবস্থা। বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবিও গামিনী ডিসিলভার ব্যাপারে কতটুকু সচেতন সেটাও এখন প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। কোচিং স্টাফ থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই আসেন, আবার চলেও যান, শুধু রয়ে যান গামিনী ডিসিলভা। বাংলাদেশ ক্রিকেটের এগিয়ে যাওয়া যদি হয় ভরা পূর্ণিমা, আর উইকেটের মানটা তবে অমাবস্যার চাঁদের মতোই হওয়ার কথা। তাসওয়ান নাফি, অলরাউন্ডার। আকাশ প্রেজেন্টস 5 for 15 আজকের মতো এতটুকুই। অলরাউন্ডারের সঙ্গে থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।